হ্যালো প্রশ্ন করলেন আমার একটা গান ছিল এই আদমে খোদার কুদরতি চেহারা আদম আল্লাহর বড় পিয়ারা কয় যদি পিয়ারা হয় তাহলে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিলেন বেহেশত থেকে এরপরে হলো সবাই ফেল করলো মাটি পাস করলো আদম আল্লাহ পাক মাটি দিয়ে বানাইলো সবাই ফেল করলো মাটি পাস করলো মাটি পাস করলো কেন আর অন্যরা ফেল করলো কেন তখন মাটির বয়স কত ছিল এই যে 70 হাত গর্ত হইল এই গর্তের মধ্যে কি দেখা গিয়েছিল চাচা এই ইনশাআল্লাহ চেষ্টা করবো জবাব করা তবে একটা ব্যক্তিগত গাই মারছে এটা কিন্তু আমার ভাই ঠিক কাজ করে নাই হ্যাঁ বাচ্চা আমি বন্দরের মধ্যে বলেছিলাম উস্তাদ আমার আবুল সরকার ফতুল্লাতে বাড়ি তাহার 1 নাম্বার আবুল সরকার কয় আপনার উস্তাদ যদি বড় আবুল সরকার হয় তো আমি তো এমনি ছোট আরে আমার উস্তাদ আবুল সরকার যে ফতুল্লাহ হের থেকে মাপলে আপনার বড় নাকি এখন উনি আবুল সরকার নামে প্রথম বাংলাদেশে গান গায় এই জন্য এর সবাই বড় আবুল সরকার বা 1 নাম্বার আবুল সরকার কয় আর 1 নাম্বারও বা 1000 নাম্বারও তাতে আমার আসে যায় না আমার উস্তাদ আমার কাছে 1 নাম্বারও কি গো আপনি ওই যে আগের টিনের মধ্যে আলকাতরা ব্যস্ত 1 নং আলকাতরা আলকাতরার ওভারে 1 নং আছে আলকাতরার এই যদি 1 নং থাকে তাহলে আমার উস্তাদের তো থাকতেই পারে হ্যাঁ আর আমরা তো আমার উস্তাদের অ্যাডভাইস করি আচ্ছা 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 মনটাই তো চায় রে কইতা একবারে মরার পর আল্লাহ কয় তোর উপরে আমি খুশি তুই বেহেশতে গেল যাইতার দুজকে গেল যাইতার এটা গল্প আবার কেউ সত্য মনে করে একটু দিয়ে বাইতে যায় না তো বেড়ায় কয় আল্লাহ তাহলে আমি ব্যস্ত আগে দেখি দুজক আগে দেখি দেখার পর আমি সিদ্ধান্ত নিই মুকুন্দায় যাব আচ্ছা আল্লাহ কয় তুই আগে কুন্ডায় যাবি কয় আগে দুজকটাই যাই ফেরেশতাকে কয় আর দুজকটা দেখাই নিয়ে আয় লয়ে গেছে দুজকে দুজকের মধ্যে গিয়া দেখে বাবারে বাবা উত্তম সুচিত্রা সেনের সিনেমা ছাড়ছে মাইকেল জ্যাকসন নাচতেছে মানে বেদের মেয়ে জোৎস্না হ্যাঁ যাত্রাপালা তো আমার দুজক দেখা হয়েছে গেছে আবার আল্লাহ গেছে কে দেখছ কয় আল্লাহ কয় আমি কি দেখবি কয় ব্যস্তরা দেখা কয় ওরা ব্যস্তরা ঘুরে গেলে দেখাই লয়ে গেছে ব্যস্তের মধ্যে চাইয়া দেখে এইটা থেকে চাইলে এইটার আর কিছু দেখা যায় না আশেপাশে কোনো মানুষজন নাই
সিনেমাও নাই, ওই যাত্রাপালাও নাই, মাইকেল জ্যাকসনও নাই। তো এই ঘুরা গাইরা আল্লাহ বলছে, আল্লাহ কয় কই যাবি? কয় আল্লাহ আমি দুজকে যাব। যেই কইছে দুজকে যাবো, আল্লাহ কয় যা ওরে দুজকে নিয়া দিয়া লয়ে গেছে, নিয়া ধাক্কা দিয়া ফালাই দিছে। ফালাই দেওয়ানোর সাথে সাথে ফেরেশতারা মাইরা ভাঙে গেছে। কয় ভাই মারেন কে? এইমাত্র না দেখলাম উত্তম সুচিত্রা সেনের ছবি, মাইকেল জ্যাকসনের নাচ। কয় বেড়া ওইটা ছিল দুজকের একবারে, এই একবারে না দিলে তুই আসবি দুজকে। আমরা আমগো উস্তাদের একবার আসবে, গান দুইটা দিনাই না শুনবেন, আমরা একবার আস দিব। তো এখন আদম রে ঘাট ধাক্কা দিয়া বাই করলো কেন? না, এরকম না। আচ্ছা, আপনারা বিয়া শাদী করছেন এমন দু একজন আসেননি? আসেন না? ও কেউ করেন নাই? না, ঠিকই আছে, বিয়া করে নাই, সবাই নিকাহ করি আছে। কাবির নামার মধ্যে কিন্তু নিকাহটাই লেখে, বিয়া লেখে। এই ওরামালা, এই তাজ্জব হয়ে যায়। সারা বছর ধরে গান গাই, রেবে গাড়ি ধরে, পুলিশে ধরে, ওই বিডিআরে ধরে, আর্মিতে ধরে, গলাটা বাড়ি করে খালি করে শালম সরকার ও গুরু জান জান জান। কত বড় একটা দাম দিল না? কি এর দাম পাইলাম এই বাদামালার কাছে, আর চা লাগো কাছে। যে কথাটা বলতেছিলাম, বিয়া শাদী করছেন, তো স্ত্রীর চেয়ে ভালোবাসার মানুষ বর্তমান কিছু কিছু মানুষের কাছে আর নাই। কি এক জান এক কোরআন। আচ্ছা, আপনারা কোন তো জীবনে দুই একটা ঠোকনা ঠাকনি দেন নাই? এরকম দু একজন আসেননি? হ্যাঁ, ও আপনি দেন নাই? ও দিছে দিছে। ও ভাই, যে যারে ভালোবাসে তার সাথেই টুকটাক কি লাগে, লাগে না? আরে মিয়া ভাই, 32 বছর ধরে বিয়ে করছি, আমারই যখন মাঝে মাঝে লাগে, এত জ্ঞান বুদ্ধি লইয়া চলি। আপনাকে তো লাগতেই পারে, ও আমরা বুঝি, অনেক শর্মে করতেছেন। তাহলে যারা যে ভালোবাসে তার সাথে অনুরাগ করা যায়। ঠিক তদ্রূপ আদমকে আল্লাহ পাক বানায়া বেহেশতের মধ্যে ঠাঁই দিল। এই মিলনের পর যে একটা বিচ্ছেদ, এই বিচ্ছেদের যন্ত্রণাটা বুঝাইবার জন্য কাছে থেকে দূরে ঠেইলা দিল, কাছে থেকে দূরে ঠেইলা দিল। বাহানা দিয়া কি? সেই বাহানা ছিল গন্ধমের। গন্ধমের বাহানা দিয়া এই পৃথিবীর মধ্যে আদমকে পাঠাইয়া দিল। এটা ঘাড় ধাক্কা দেয় নাই। আরে ঘাড় কি? স্বামী স্ত্রী যখন এক লগে থাকে তখন কার মাথা কার পাও কে কারে লাইতেইতাছে কিছুই বুঝার কায়দা নাই। কোন অপরাধ নাই, নাই আছে? কোন অপরাধ নাই। এই গাড়ে গরু আর কোন জায়গায় ধরলো এইটা দেখার বিষয় নাই, এটা প্রেমের খেলা। ভাই আপনি সেটা কোথায় বেরিতে ধরছে, এটা বুঝতেই একটা গান গাইলো যে
ওরে রূপের খুবই আদম সুফি ফেরেশতারা কয় আল্লাহ দরকার নাই আপনার ইবাদত বন্দেগী করার জন্য আমরাই তো যথেষ্ট। আচ্ছা আপনারা কোন তো আল্লাহর জ্ঞান বেশি না ফেরেশতার জ্ঞান বেশি? কার জ্ঞান বেশি? হ্যাঁ, ফেরেশতারা কত বড় ব্যাকরণের পরিচয় দিল। আল্লাহ যা বানাইছে
বানাইতে চায় এই ব্যাককলেরা ওখানে গিয়া কয় আল্লাহ দরকার নাই দরকার নাই, আপনার ইবাদত বندگی করার জন্য আমরাই যথেষ্ট। আচ্ছা, মাটি দিয়া বানাইছে আদম রে, ফেরেশতা বানাইছে কি দিয়া? নূর দিয়া। খালি বাঁশি বাজায় আমরা ভাই, কিছু তত্ত্ব জানি না। মাটি দিয়া বানাইছে আদম আর ফেরেশতা বানাইছে নূর দিয়া। এখন আল্লাহর কাছে সেই নূরের ফেরেশতা যদি ব্যাককলের পরিচয় দেয়, তাইলে আদমের দাম বাড়লো না নূরের দাম বাড়লো? আদমের দাম বাড়লো। এটার জন্য কিন্তু ফেরেশতারা খেসারত কম দেয় নাই। আপনারা শোনেন নাই? এ মামুনিরা কি এত দূরে আগে কথা? ঘুরে বান ঘুরে বান। এই আর কত ভালো লাগতেছে। এই মানুষ কবরের মধ্যে রাখলে তিনটা প্রশ্ন করে, জানেন তো? মার রাব্বুকা, তোমার রবকে। ও আমার দিনুকা, তোমার দিন কি? মার হাজার রজুলু, এই পুরুষ মানুষটা কে? বলতে হয় রাব্বি আল্লাহ, দিনে আনা ইসলাম, হুয়া রাসূলুল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে আল্লাহ পাক বলে জান্নাত থেকে একটা রাস্তা করে দাও, রুহানিরা পাঠাই দাও ইলিন মুকামে। আর জবাব দিতে না পারলে বলে আর রুহানিরা পাঠাই দাও সিদ্দিন মুকামে, কবরের থেকে সিদ্দিন মুকামে দুজকের একটা রাস্তা করে দাও। এটা হলো নিয়ম। এখন আপনার এলাকা দিয়া কবরে তিন প্রশ্ন করে কিনা এটা আমি জানি না, করে না? সাক্ষী এমন ভাবে দিতেছে দিয়ে দেখেছে। সরাইলে তো গম গম বেশি করে। এই বড় আব্দুল কাদের জিলানীরে কবরের মধ্যে দিছে, আর মুনকির নকির দুই ফেরেশতা এক পায় মার রাব্বুকা। তুই আরে দিয়া দিয়া খাবার দিয়া দছে, তোরা হিন্দু না মুসলমান? কয় আমরা মুসলমান। কত মুসলমান হয়ে সালাম দিলি না কে? কয় বড় পীর, আমগো কাছে কেউ কোনোদিন সালাম চায় না, এই জন্য আমরা দেই না। তো আমাকে ভুলে গেছে, মাফ করে দেন, ছেড়ে দেন। বড় পীর কয় আসলে সালামের জন্য তো ধরি নাই, বারবার ভুল করবি, এটা তো হয় না। এর আগে ভুল করছিলি কেন? কয় কি ভুল করলাম? কয় আদম বানাইবো আল্লাহ, আর তোর কাছে জিজ্ঞাসিল তোরা না করছিলি। সূরা বাকারার 30 নম্বর আয়াতটা পড়ছ? কয় হ। কয় ওইটার মধ্যে আছে আল্লাহ তোকে জিজ্ঞাসিল আমি মাটি দিয়ে আদম বানাবো, তোরা কি করছ? তোরা না করছিলি আল্লাহ। আদম বানানোর দরকার নাই, মারামারি কাটাকাটি করে ধ্বংস হয়ে যাইব। আল্লাহ কইল আমি যা জানি তোমরা তা জানো না, আমি আদম বানাবোই বানাবো। আচ্ছা, আল্লাহ বানাইবো আমাকে, তোরা না করছ কেন? জবাব দুই ফেরেশতা এত শক্ত করে ধরছে, চোখ বানার পারে না। তো দুইজনে বুদ্ধি করে কয় বড় পীর তাইলে আমাকে একটা প্রশ্নের জবাব দেন। কয় কি? কয় দুইজনে মিলে আমরা না করছিলাম নাকি আরো ফেরেশতারা ছিল? কয় আরো তো আসিল।
কত সাইডা দেন জিগাই না করছিলাম না করলাম দেখতে মিলা জবাব সাম দুজনের কাছে এটা হয় বড় বলতে এটা তো ঠিক কত দুইটার সালে তো আবি না কত একটারে সাবে একটারে সারছে ওটা দৌড়ে আল্লাহর কাছে গেছে দিয়া কয় আল্লাহ কই পাঠাইছেন সওয়াল জবাব করতে আল্লাহ কই কি হইছে কই যার কাছে পাঠাইছেন হাই নিজে তো সওয়াল জবাব শুরু করে দিছে আল্লাহ কয় হইছে কি ওই যে বড় পীরের কাছে গেছিলাম মাররা বুঝা লইয়া এখন বড় পীর উল্টা সওয়াল জবাব শুরু করে দিছে আমরা আদম মনে না করছিলাম কেন জবাব চাই আমি বহু কষ্টে ছুটাইছি একটা রাখে রাখছে উত্তরটা দেন দিয়া ওইটারে ছুটাইলে হি আল্লাহ কয় আমার যে না করছিলি এটা তো সত্য কয় হ কয়টা আমার কাছে জিগাই না করছিলি কয় না জিগাই নাই কয় তো যা এই জবাব আমিও দিন না আল্লাহ যদি না করে দেয় আর জায়গা আছে সব ফেরেশতারা মিলে একটা মিটিং এর মধ্যে বইল যেটারে আটকাই রাখছে ওইটারে তো ছুড়ে আনতে হইব গিয়া কই সব ফেরেশতারা মিল্লা কবরের মধ্যে গিয়া মুনকির ধরছে এক পা আর নকির ধরছে আরেক পা আজরাইল জিবরাইল মিকাইল ইসরাফিল মেহেতের কাইল মেহেতের ডাইল মেহেতের সাইল মেহেতের খুব মেহেতের পুরা একের সব ফেরেশতা আব্দুল বেরা কাইছে যারা না করছিলাম দেখতে যাইছি আমরা মাফ করে দেন বড়দিন কয় মাফ করতে পারি একটা শর্তে কয় কি কয় আজ থেকে কিয়ামত পর্যন্ত এই বাগদাদের মধ্যে কেউ মাটি মন্দির পাইলে সওয়াল জবাব করতে পারবি না রাজি কিনা কম মুরগি চাই নকিরের মুখের দিকে নকির চাই মুরগির মুখের দিকে কি করবো আজরাইল আর জিবরাইল দুই ফেরেশতা কানে কানে কয় কেন কয় নাইলে সীমানা বাড়াই দিতে পারে কিন্তু বাগদাদ চাইছে দুই ফেরেশতা কয় রাজি সেদিন থেকে কিয়ামত পর্যন্ত বাগদাদের মাটিতে কেউ মাটি মন্দির পাইলে কবরের মধ্যে আর সওয়াল জবাব হয় কি আপনারা শুনছেন কিনা শুনছেন না আমাদের এলাকার এক লোক খাটো শর্ট হ্যাঁ আবার কেমনে কেমনে জানি টের পাইছে আচ্ছা যে বাগদাদের মধ্যে মরলে ওখানে মাটি মন্দির পাইলে কবরের মধ্যে সওয়াল জবাব হয় না খালি কয় বাবারে সারা জনম করছি আকাম কুকাম কবরের মধ্যে গেলে 3 প্রশ্ন করব জবাব দিতে পারো না খালি গুতাইব ফেরেশতা আমার টিকেটার ভিসা করে দে আমি বাগদাদ গিয়া মরুমোহনে যান কবর হয় আমার কি করব বাপের শেষ ইচ্ছা টিকেটার ভিসা করে দিছে রাইতে বালিশের তলে লইয়া হইয়া রইছে ঘুমাইয়া রইছে সকালবেলা উঠে আপনারা ডাক্তার কয় টিকেটও বেশ ভিসাও বেশ কয় কেন বাবা কয় বাবা রে গতকাল যাইতে স্বপ্নে দেখলাম বিমান দিয়া ওই বাগদাদের মধ্যে গিয়া যারা মরে কবর দিলে বাগদাদের মধ্যে মাটির নিচটা ফেরেশতারা ঠেলা ব্যাগ বাংলাদেশ আজিমপুর স্থানে আইন না হে করে দিয়া আমার ঠেলা খাওয়ানোর দরকার নাই মরলে এই দেশে আমি করলে হইব পীর ওলি গাউস কুতুবের প্রতি প্রেম ভালোবাসা থাকতে হবে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে একবার পরে গয় পোলা গো সারা ওই কাপন চোর আছে না কাপন চোর এই কাপন চোরায় পোলা গো কয় বাবা আমি দামি দেখে একটা পুরান কাপড়ের কাপড় আর কিছু বাঁশ গোরস্থান থেকে চুরি করে একটা ফিরে দিছি আর একটা কবর নির্ধারিত করে রাখছি ওই সাইড দিয়া সাধারণত কোনো মানুষ যায় না ফেরেশতার যাওয়া আসা কম আমি মারা গেলে এই পুরান বাঁশ আর পুরান কাপড় দিয়া কোনো রকম হালাই ফিরাবি কয় কেন কয় মন্ত্রী নদীর দুই ফেরেশতা ইয়া যদি জিগায় মারলা ভুগা তাইলে কাপড় আর বাঁশ দেখাইয়া কমু এই কবরের হিসাব আগে হয়ে গেছে দেখো না কাপড় পুরান বাঁশ
কেটনামি করলে কাম হইতো সেই এলাকাটা ফেরেশতারা যায় না মানুষ মাটি দেয় কম হে এলাকা ফেরেশতারা চিনে না চিনে কেটনামি করলে চলবে না তাই পীরালি গাউস কুতুবের প্রতি মহব্বত রাখতে হবে না একটা বঞ্চরা একজন আল্লাহর ওলি ডাক্তার কয় বাবা আমার তো মরণের সময় হয়ে গেছে তুই তো কোনো স্থান থেকে কাফন চুরি করে বেঁচে আলাস মানুষগুলির উলঙ্গ খরচ তা আমি মরলে কি করবো এই কামি করবো কাফন চুরি করে বেচস কত কয় এক একটা মুদ্রার কাপড় আমি 50 টাকা বেচতারি পকেটের থেকে 50 টাকা বাইর করে কয় এই গো বাবা আমি মারা গেলে কবরের মধ্যে আর আমার কাপড় আমার উলঙ্গ করিস না মাস 6 পর তো পিসাব দেশে মারা ওখানে রাইতে কোদালার খুন্তি লইয়া চোরাই তো উঠে বউ কয় কই যাও কয় ওই পিসাব মারা গেছে মাটি দিছে কাপড়ের কাপড়টা লইয়া হিয়া কয় তোমার না বেড়ায় মরার আগে 50 টাকা দিয়া গেল এটার দাম চোরাই কয় তুই ব্যবসার বুঝোস কয় কেন কয় পিসাব হইলে কি আমার ঠকাই খেয়ে গেছে কয় হইছে কি কয় হ্যাঁ আমার দিছে 50 টাকা আর যেই কাপড় দিয়া ভক্তরা মাটি দিছে আমি ওখান আইনলে 300 টাকা বেচতাম আমার 250 টাকা পিসাবের ঠকাই খেয়ে গেছে আমি ব্যবসা বুঝি বলবো তার ভাঙল না গিয়া কবর খুঁজা কাফনের কাপড়ের মধ্যে যে আত্রা দিছে আর পিসাবের থাপা দিয়ে আত্রা ধরে কয় বাবা তোরে না টাকা দিয়ে এলাম তুই যেন কবরে আমার উলঙ্গ না করবো যেই থাপা দিয়া ধরছে আর কি উঠাছে কাঁপতে 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 পিসাবের বুকের উপরে পড়লা জান্ডা গেছে গা ডরের জোরে দুদকের ফেরেশতারা কাঁদতে কাঁদতে দুদকে রয়ে যাইব পিসাবে কয় মাবুদ ওরে দুদকে নিয়েন না দিয়েন না কয় কেন কয় জানিও পাপি কিন্তু ও তো আমার বুকের উপরে পড়ে মরছে পরে যদি দুদকে দেন আমার বুকটার অসম্মান হয় আমার বুকটার অসম্মান হয় এজন্য ওরে দুদকে দিয়েন না আল্লাহ কয় এ ফেরেশতারা আমার বন্ধুর বুকের মহব্বতে ওরেও আমি জান্নাতবাসী পীরলি গাউস কুতুবের প্রতি দয়াল বাবা দয়াল ঈশার প্রতি অন্তরের মধ্যে ভক্তি রাখতে হবে ভক্তি বিশ্বাস প্রেম ছাড়া কখনো এই মর্তবা পাবে না এখন মাটি দিয়ে আদম বানাইলো কেন কারণ আছে সোনা ডাক দিয়া আল্লাহ পাক জিজ্ঞাসা করে তোমার মধ্যে কি গুণ কয়েন বহু দামি আমার দামের কোনো শেষ নাই হীরা ডাক দিয়া কয় তোমার কি গুণ কয় আরে বাপ রে বাপ আমি তো সোনার চেয়েও দামি পানিরে ডাক দিয়া কয় তোমার কি গুণ কয় আমার গুণের কোনো শেষ আছে খালি হুকুম দেন সব পলে এলাম আগুন রে ডাক দিয়া কয় তোমার কি গুণ কয় আমার গুণ খালি হুকুম দেন সব পরে সাইডে দিলাম বাতাস ডাক দিয়া কয় তোমার কি গুণ কয় আমার গুণ আমি সব রয়ে যাব প্রত্যেকটা জিনিস তার অহংকিকা দেখাইল অহংকার দেখাইল এবার আল্লাহ পাক মাটিরে বলে তোমার কি গুণ মাটিতে কয় আল্লাহ আমার মধ্যে কোনো গুণ নাই কেন আমার যেখানে ফলাই রাখে ওখানে আমি করে থাকি আমি এক জায়গা থেকে আরেক জায়গায় একটা সুতা নড়াচড়া করুন সেই ক্ষমতা আমার নাই আল্লাহ কয় মাটির মধ্যে আজিজি ভাব আছে মিনতি ভাব আছে আমি এই মাটি দিয়ে যদি আমার আদম বানাই আমার আদম শুকুর গুজারি করবে আমার প্রতি এই জন্য মাটি দিয়ে বানাবো ডিগলার দিয়ে দিল যখন ঘোষণা করলো যে আমি মাটি দিয়ে আমার প্রতিনিধি আদমকে বানাবো এটা যখন আগুন পানি বাতাস শুনছে মামুদের দরবারে চিৎকার দিয়ে কাঁদতে আরম্ভ করে দিল মামু তো আমরা বুঝি নাই যে এই জন্য আপনি আমাকে জিগাইছে
আমাকে মাফ করে দেন, আমাকে আদমের কামে লাগান। তখন আল্লাহ পাক বললেন তোমাকেও লাগানো, যেহেতু তোমরা এখন আমার কাছে অনুশোচনা করতেছ, সেই অনুশোচনার থেকে বিন্দু বিন্দু পরিমাণ তোমাদেরকেও আমি আদমের কাজে ব্যবহার করব। এই যে দেখেন বাতাস আছে কিনা, কি বেরিল ডরাননি কইতে, তাইলে বাতাস লাগাইছে। শরীরটা গরম না ঠান্ডা? গরম। এই যে গরম, এটা হইল আগুনের গুণ। এই একটু খুঁটটা দেখেন, খুঁটটা বিক্রমপুরে কয় খুঁটটা, একটু খুঁটটা দেখেন, চামড়াটা হালকা একটু ছিলেন, ছিললেই দেখবেন মধ্যে পানি বেরিতেছে, বাইরে নিল। কেন? এটা দেহের মধ্যে পানিও আছে, তাহলে আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে। মাটিও মাটি দিয়া তো বানাইছে, মাটিও আছে। এই জন্য কবরস্থানের মধ্যে যখন একটা মাইয়াত রাখে, মুর্দাকে রাখা হয়, তখন কি বলে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি হতে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটিতে তোমাকে রেখে গেলাম, এই মাটি থেকে আবার পুনরায় উত্থিত করা হবে। এই জন্য আল্লাহ পাক এই মাটি দিয়া আদমকে বানাইল। এখন মাটির মধ্যে হইল 70 হাত গর্ত। এই গর্তের মধ্যে কি দেখা গেল? আদমের এক কথাই যদি বলি, যেই আদম আল্লাহ পাক বানাবে, সেই আদমের প্রতিচ্ছবি দেখা গিয়েছিল সেই গর্তে। ওই মাটির বয়স কত? এর সঙ্গে আমি ছিলাম। কি রে বাবা, কি দেখায় তার কষ্ট করে। মাস্টারের ছাত্রে জিগায় টুইন টাওয়ার কে বানছে? ক্লাস 2 ছাত্র কয় স্যার খোদার কসম আমি ভাঙি না। দেখেন, একটা গ্রন্থ আমি পড়েছি, যে গ্রন্থটার নাম হলো নূর তত্ত্ব, নূর নবী নূর তত্ত্ব। তার মধ্যে পেয়েছি 405 কোটি বৎসর পরে, নূর সৃষ্টির 405 কোটি বৎসর পরে আল্লাহ পাক মাটিকে সৃষ্টি করে। আর বর্তমানে এই মাটির বয়স হলো 100 কোটি বৎসর। বর্তমানে এই মাটির বয়স 100 কোটি বৎসর। আমার ট্রাম্পেট ওস্তাদজি আমার দিকে চেয়ে রয়েছে এক দিয়ানে, কারণ এই পালাও কোনোদিন পরে নাই, আর এই তত্ত্ব আমি একদিন ওস্তাদকে একটা দাঁতের রহস্য খুলে কইছি। হ্যাঁ, ওস্তাদে আমার মাল ব্যাগ লয়ে যেতেছে। এই আমার একটা প্রশ্ন ছিল যে নূর 5 ভাগে বিভক্ত হলো কেন? এর কারণ কি? চমৎকার ভাবে তার জবাব করলেন, কারণ এত উচ্চ স্তরের গান বর্তমান বাউল জগতের মধ্যে আমার মনে হয় না যে মানিকগঞ্জের মানিক আবুল সরকার ছাড়া আর কারো কাছে এই পুঁজি আছে। বহু কয়েকটি লোকের জীবনে গান গাইছি, কিন্তু এত উচ্চ স্তরের গান আমি শুনি না। এই জন্য ধন্যবাদ।
তবে আলো যত বড় দেয় তার নিচে অন্ধকার তত বেশি থাকে। কি বলছে? আহাত হতে দমের সৃষ্টি, দম হতে হয় নূরের সৃষ্টি, জিল্লি হতে দিল্লি হতে নাসিকাতে আসে না। ভালো, নাসিকা মানে না, এইটারে কয় দম। আচ্ছা, এই দম থেকে যদি নূরের সৃষ্টি হয়ে থাকে, আমার কথাটা ভালো করে বুঝবেন, কুত্তার নাকে দম আছে কিনা? আছে। আচ্ছা, কুত্তার নাকে দম থাকলে তো এই কুত্তা তো মুসলমানের গায়ে লাগলে ওযু নষ্ট হয়ে যায়। খিন্দির চিনেননি? শুকর, শুকর। এই শুকরের নাকে দম আছে কিনা? আছে না? আচ্ছা, শুকরের নাকেও দম আছে। এই শুকর ধরলে একেবারে অজু করে গোসল না করা পর্যন্ত মানুষটাই নাপাক থাকে। এই যে আমি নাম বললাম, এই জন্য 40 দিন পর্যন্ত বলে আমার মুখটা মাকরু হয়ে থাকে। হ্যাঁ, মুরব্বীরা কয় ঠিক। আচ্ছা, এখানে তো দম আছে, দম থাইকা নূরের সৃষ্টি হইল, আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, শুকর আর কুকুর সৃষ্টি হয়েছে কোন নূরে? মানে তুমি তো বাজাও বাসি, সারা ধরার তুমি বুঝবা। হ্যাঁ, এটার কারণটা কি? কয় গানটার মধ্যে আছে লামুতে গঞ্জদাতে বিসমিল্লাহর বীজ পয়দা হয়। ভালো, কিন্তু গ্রন্থ পড়তে পড়তে পাইলাম এই বিসমিল্লাহর বীজ নাকি 10 খণ্ডে ভাগ হয়েছে। কিরে রঞ্জিত, তুই বড় করে আসছেন? তুই কি হেরে জানে তো না কি মনে করছো? তুই ঢোল বাজা, দেখ কত সুন্দর জবাব দেয়। এই বিসমিল্লাহর বীজ 10 খণ্ড 10 ভাগে বিভক্ত হয়েছিল। বিসমিল্লাহর বীজ 10 ভাগে বিভক্ত হওয়ার কারণ আর কিছু যদি আমরা
আমার